সম্পর্কে ইন্টিমেসি একজন অ্যাংশিয়াস প্রিঅকুপাইড অ্যাটাচমেন্টের মানুষ ইউজ করবেন একটা সম্পর্ককে হুক করে রাখার জন্য, ধরে রাখার জন্য। কারণ উনার কাছে এটাই মনে হবে যে আমি যদি এই সম্পর্কটার শুরুতেই ইন্টিমেসি অফার করি, তাহলে আমি তার কথা মতো চলছি, সে আমাকে যা বলছে ওটাই আমি শুনছি এবং আমাদের সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ হয়ে যাবে। সে আমাকে ছেড়ে কোনোদিন যাবে না। এবং একজন অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টের মানুষের জন্য যেহেতু ইমোশনালি অ্যাটাচ হওয়াটা খুব টাফ থাকে, সেজন্য সে ফিজিক্যাল ইন্টিমেসিটাকে তার রিলেশনশিপে অনেক সময় হাইলাইট করে থাকেন যে সে ওটাই দেখাতে চান, "আমি তোমাকে অসম্ভব ভালোবাসি। দ্যাটস ওয়াই আমি তোমার প্রতি ফিজিক্যালি ইন্টিমেট হওয়ার জন্য ওই আবেদনটা জানাচ্ছি বা তোমাকে অফার করছি।" কিন্তু উনি ইমোশনাল যে অ্যাটাচমেন্টটা ওটাকে উনি এভয়েড করার চেষ্টা করেন। সো যখন একজন অ্যাংশিয়াস অ্যাটাচমেন্ট এবং অ্যাভয়েডেন্ট অ্যাটাচমেন্টের মানুষ কোনো রিলেশনে জড়িয়ে যান, সেই ক্ষেত্রে যেটা হয়, এভয়েডেন্ট অ্যাটাচমেন্ট মানুষ তার ইমোশন থেকে দূরে থাকার জন্য ফিজিক্যাল ইন্টিমেসি অফার করেন এবং একজন অ্যাংশিয়াস অ্যাটাচমেন্টের মানুষ ইমোশনটাকে বেশি প্রকাশ করার জন্য, ইনফ্যাক্ট রিলেশনটাকে ধরে রাখার জন্য তখন সে ইন্টিমেসি অফার করে। কিন্তু একজন সিকিউর অ্যাটাচমেন্টের মানুষ কখনোই এই ২ টা রিজনে ইন্টিমেসি অফার করবেন না এবং বেশিরভাগ সময় সে ইন্টিমেসিটা তার কাছে খুব মিনিংফুল একটা এক্সপ্রেশন থাকে এবং তার কাছে একটা মিনিংফুল এটা একটা জার্নি স্টার্ট হয় যখন সে ভালোবাসার কোনো সম্পর্কে যায়। সো নেক্সট টাইম আপনি যখন আপনার রিলেশনশিপে আপনি আপনার পার্টনারের সাথে ইন্টিমেসি নিয়ে কথা বলবেন, আপনি একটু লক্ষ্য করে দেখবেন আপনি কেন ইন্টিমেসি অফার করছেন? আপনি কি আপনার সম্পর্কে সিকিউর? নাকি আপনি এই সম্পর্কটাকে কাইন্ড অফ আপনার ইমোশনটাকে নাম্ব করার জন্য? অথবা আপনি এই সম্পর্কটাকে হুক করে রাখার জন্য আপনি ইন্টিমেসিতে যাচ্ছেন? অথবা আপনার পার্টনারকে অবজার্ভ করেন উনি কোন মোটিভে আছেন?